এরকম শীতের দিনে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে এক জায়গায় বসে গল্প করার মজাটাই কিন্তু আলাদা। তো চলো গাইস, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আজকে এসেছিল আমার ননদেরা, আর ননদের মেয়ে বিয়ের পরে এই ফার্স্ট টাইম এসছে, জামাইকে না নিয়ে চলে এসছে। এই জন্য আমরা একটু রাগই করেছিলাম। যাই হোক, কিছু তো করার নেই, জামাইয়ের ছুটি ছিল না, এই জন্য জামাই আসতে পারিনি। সকাল থেকে কোনো ক্লিপস নিতে পারিনি, ছোট ছোট কয়েকটাই ক্লিপস নিয়েছি, সব ক্লিপস নিতে পারিনি এখানে। যাই হোক, তোমরা মানিয়ে গুছিয়ে নাও আর কি। সবাই তো জানো যে আমি একটা ভুলন্ত ব্লগার, সব কিছুর ক্লিপস নিতে আমি ভুলে যাই। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমরা এক জায়গায় সবাই মিলে বিকালবেলা সবাই গল্প করছিলাম। এরপরেই রেডি হয়ে নিলাম, দিদিভাইদের সঙ্গে আমিও একটু যাবো, দিদিভাইরা চলে যাবে বাড়িতে, আর আমি যাব আমাদের এডিনটাতে, একটু বাজারে একটু কাজ আছে এই জন্য। আজকের দিনটা ব্যস্ততার মধ্যে কাটলেও খুব সুন্দর কেটেছে, সবাই মিলে একসাথে হওয়ার মজাটাই কিন্তু আলাদা। এরপরে জামাইবুড়া চলে গেল বাড়িতে, আর আমাকে নামিয়ে দিল ইটিনটাতে। ইটিনটাতে যাওয়ার সময় আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, ওর একটা বেবি হয়েছে, সেখানেই গিয়েছিল, আমাকে খেতে দিয়েছিল ফ্রুট, সেটাই ক্লিপস নিতে আমি ভুলে গিয়েছিলাম, লাস্টে ক্লিপস নিয়েছি। এখানকার কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে দেখা হয়েছে আমার একটা দেওরের সঙ্গে চলে আসলাম এখন বাড়িতে। বাড়ি এসে এখানে খেলাম একটা কিউবি ফ্রুট। এই কিউবি ফ্রুটটা এত মিষ্টি ছিল, এতদিন যেগুলো খেয়েছি সবগুলো টক ছিল, এটা খুব ভালো ছিল। যাই হোক, সন্ধ্যাবেলা এখানে যাদের মিলে একটা ছোটোখাটো পিকনিক ছিল, বর আবার রাত্রিবেলা নিয়ে এসছে বিরিয়ানি। সারাদিন এত খাওয়া খেয়েছি গাইস, আর কিছু বলার নেই। আমি যদি কালকে অসুস্থ হয়ে যাই অবশ্যই আপডেট পাবে। টাটা, লাভ ইউ অল, গুড নাইট, সি ইউ সুন।